বাংলাদেশ শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বাজায় রশি বেঁধে হাতে রশি বেঁধে বাংলাদেশের বিচারের কাঠ দ্বারা চার করবে। আমরা রিকশাওয়ালা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ পাকিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ নির্মাণ করেছিলাম, কিন্তু আমরা দেখেছি ভারতের আগ্রাসন মোদী ৭৬ বছরের যুবতীর সাথে তিনি প্রেম করে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বিচ্ছিন্ন করেছে। বাংলাদেশের মানুষকে তারা পানি দিয়ে মারার চেষ্টা করেছে, বাংলাদেশের মানুষকে তারা গুম হত্যা করেছে। এদেশের মানুষ যখন ভারতের আগ্রাসনকে মেনে নিতে পারে নাই, তখন এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করে সেই ৭৬ বছরের যুবতীকে তার প্রেমিক মোদীর কাছে পাঠাতে বাধ্য হয়েছে। কিন্তু মোদী গ্রহণ করেন নাই, কারণ মোদী বুঝতে পেরেছে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছে আমাকেও তারা বিতাড়িত করবে। ভারতের জনগণও ভারতের সঙ্গে আমাদের বিরোধ নয়, ভারতের সরকার মোদীর সঙ্গে আমাদের বিরোধ। আমরা দেখেছি জাতিসংঘে সামনে এই ভারতের প্রেতাত্মারা শেখ হাসিনার কিছু অবৈধ সন্তানরা আমাদের ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তাদের বলতে চাই, আপনাদের মাথা তিনি পালিয়েছেন, বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। আর একটি কথা বলে আমি শেষ করতে চাই, বর্তমান উপদেষ্টারা যারা আছেন তারা একটু শুনুন। পাকিস্তানের আগ্রাসন মেনে নেয় নাই বাংলাদেশের মানুষ, ভারতের আগ্রাসন মেনে নেয় নাই। বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে যারা ইলিশ রপ্তানি করছেন তাদেরকেও আমরা ৫ আগস্টের মতো বিতাড়িত করব, কেউ ঠেকাতে পারবে না। আর ওই কুলাঙ্গার অমিত শাহ তাকে বলতে চাই, যদি সাহস থাকে শেখ হাসিনার ভিসার মেয়াদ নেই, শেখ হাসিনা এখন অনুপ্রবেশকারী মোদীর প্রেমিক ৭৬ বছরের যুবতী, যদি পারেন শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। যদি না নেন, বাংলাদেশের দাবি, বাংলাদেশের মানুষের চাওয়া এবং পাওয়া, মোদীকে বাংলাদেশ শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বাজায় রশি বেঁধে হাতে রশি বেঁধে বাংলাদেশের বিচারের কাঠ দ্বারা চার করবে। সজীব ওয়াজেদ বলেছিল তার মা বাংলাদেশের বিচারের মুখোমুখি হতে হবে। আমরা বলতে চাই, তার সুর মিলিয়ে বাংলাদেশের মানুষ আশা করছে আপনার মাকে বিচারের কাঠ দ্বারা ঝুলিয়ে বিচার করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত ৫ আগস্ট আমার বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক তরুণ তাদের আত্মত্যাগের মাধ্যমে, শত শত তরুণ তাদের জীবন দানের মাধ্যমে ৫ আগস্ট এই বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছে। সেটি এই অন্তর্বর্তীকালীন সরকার দেখেছে। আমরা যারা মঞ্চের নেতা আছি, যারা মঞ্চে কর্মী আছি, আমরা মৃত্যুকে জয় করেছি। গোটা বাংলাদেশের মানুষ মৃত্যুকে জয় করেছিল সেদিন। তারপরেও সেদিন জানার পরেও এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে এত বড় দুঃসাহস, এত বড় অধিকার কে দিয়েছে বাংলাদেশের জনতার কাছে জিজ্ঞাসা না করে ভারতে ইলিশ পাচার করবে? আমরা যেদিন স্বাধীনতা অর্জন করেছিলাম সেদিন সুস্বর করে এই পাচাটা উপদেষ্টা কোথার থেকে হাজির হয়েছিল, কে তাদের ইঙ্গিতদাতা, প্রতিষ্ঠিতদাতা আমরা জানতে চাই। বাংলাদেশের জনতা সেটি জানতে চায়। আজকে ভারতে ইলিশ পাচার প্রসঙ্গে স্পষ্ট একটি কথা বলতে চাই। এই ভারতের এক হকার কট্টার বিশ্ব গোলাঙ্গার অমিত শাহের বক্তব্যে যে বাংলাদেশের মানুষকে অপমান করা হয়েছে সেটি দেখার পরেও কেন ভারতে ইলিশ রপ্তানি করা হয়েছে? আজকে যখন বাংলাদেশের বর্ডারে বিজেপি ঝাড় করেছে তখন বলতে চাই, ভারতের একটি যদি অনুপ্রবেশকারী দেখা যায় চামড়া ছুলে
পাশের মাথায় ঝুলিয়ে রাখতে হবে, যাতে গোটা বিশ্ব দেখবে বাংলাদেশও তার বাংলা জবাব দিতে পারে। এই আশা ব্যক্ত রেখে আজকের এই বক্তব্য থেকে